ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা ছিল আমাদের প্রয়াগরাজে দ্বিতীয় দিন। প্রথম দিন গিয়ে আমরা স্নান টান সেরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কোথাও বেরিয়ে ঘুরতে পারিনি, কোনো মন্দির দর্শন করতে পারিনি। যেহেতু এখানে অনেক মন্দির আছে আর সেগুলো এখানে যাব আর ওগুলো দর্শন করব না, ভালো লাগবে না বিষয়টা। তারপর তো তোমরা দেখতেই পারলে এমন সুন্দর করে পুলিশগুলো মানে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিল, একদম মনে হচ্ছিল সেই ব্রিটিশ আমলের কথা। যেমন ব্রিটিশরা এই ঘোড়ায় চড়ে আর কি সব কিছু করতো, তো সেই দিনের কথা মনে পড়ে গেল একদম। এমন লাগছিল দেখতে। একটু পর পর সব পুলিশগুলো ঘোড়ার পিঠে পিঠে উঠে যাচ্ছে। তারপর তো এমনি তো রাস্তাতে পুলিশে পুলিশে ভিড় দাঁড়িয়ে আছে। সব কিছুর থেকে বেশি ভালো লাগছিল এই পুলিশ যখন ঘোড়ায় করে যাচ্ছিল। তাই জন্য আমি ভিডিওটা তোমাদেরকেও দেখাবো বলে একটু করেছিলাম। তারপর আমরা রাস্তায় বেরিয়েছিলাম এই একটাই মন্দিরের উদ্দেশ্যে, যে আমরা ওই বড় বজরংবলীর মন্দিরটা যে আছে, যেখানে এখানে মানে ওখানে বলে নাম যে লেটা বজরংবলী কা মন্দির। তো ওই মন্দিরটাতে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, প্রচণ্ড ভিড়। তারপর যেতে যেতে ওর মাঝখানে রাস্তায় আরও একটা মন্দির পড়েছিল, শিব ঠাকুরের মন্দির। তো এটাও বড় মন্দির, এখানেও প্রচুর ভিড় ছিল। এখানে সবাই দর্শন করতে এসেছিল মন্দিরটা। তারপর এখানে ঢুকে দেখলাম যে রামের মন্দির, নিচে তার উপরে শিবের মন্দির। দারুণ সুন্দর ছিল মন্দিরটা। আর মন্দিরটাতে গেলে গেলে আর কি খুব ভাল লাগবে, কারণ সঙ্গমের ঘাটের একদম পাশে মন্দিরটা। আর এখানে মন্দিরটার সাইডে দাঁড়ালেই, মানে মন্দিরের ভেতর দিয়েই রেলিংগুলো আছে, ওই দিকে দাঁড়ালে একদম পুরো সঙ্গমের ঘাটটা দেখা যাচ্ছিল। এত ভাল লাগছিল। এই দিকটাতেই ছিল সেক্টর 19 আর 20। এই 19-20 সেক্টরে মনে হয় ওই কি যেন একটা বলে, ওই সবাই দেখার জন্য মানে ব্যস্ত ছিল ওই জায়গাটাতে, ওই মানে ওই সাধুকে দেখার জন্য। তো আমরা তো যেতে পারিনি, এত ভিড় জন্যে এই সেক্টর 19-20-তে ঢুকতে পারিনি। তো অন্য সাধুদেরকে তো দেখেছি, আর আমরা সব সাধুদেরকে একদম রিয়ালিতে দেখেছিলাম। তো কি আর করব, এত কিছু হয়ে ওঠেনি করা আর কি। সব কিছু তো একসঙ্গে সম্ভব হয় না, কারণ এত ভিড় ছিল এই জায়গাটাতে। ভিড় ছাড়া না হলে আমাদের সব কিছুই হয়ে যেত, আমরা ঠিকঠাক টাইম মতন বেরিয়েছিলাম সকালবেলা একদম। এই ভিড়ের জন্যই হলো না। তারপর এখানে আবার পরের দিন প্রধানমন্ত্রী আসবে বলে সব বন্ধ করে দিয়েছে, মানে কোনো সাধারণ মানুষকে আর যেতে দিচ্ছে না। যারা ভিআইপি, যাদের পাস আছে, আর এই তো ভিআইপি, আর কি বলছি, ভিআইপিদেরই যাওয়ার ওখানে পারমিশন আছে। আমরা তো ভিআইপি না, তো তাই আমরা যেতে পারিনি। এখানে গিয়ে একটু পর পর শুনতে পারবে এখানে ভিআইপিদের গেট, এখানে ভিআইপিরা যেতে পারবে। এটাতে নৌকোর যে ঘাট সেটাও একটা বন্ধ ছিল শুধুমাত্র ভিআইপিদের জন্যে। মানে ভিআইপিরাও তীর্থ করতে গেলে ওদেরও ফেসিলিটি পাওয়া যায়। ভিআইপি, হ্যাঁ, মানে সব মানুষ তো আর ভিআইপি হতে পারবে না। ভিআইপিটা যে কীভাবে হওয়া যায় আর কি, সেটাই আমারও খুব জানার ইচ্ছে ছিল, ভিআইপি কাকে বলে। আমরাও তো ভিআইপি নিয়েই আগে ছোটোবেলায় ঘুরতে যেতাম। এখন আবার কোন ভিআইপি হওয়ার জন্য কোন পাস লাগে ভিআইপি হওয়ার জন্য, সেটাই আমি বুঝতে পারলাম না। তীর্থ করতে গেলেও যদি ভিআইপিদের জন্য কোনো আলাদা পরিষেবা থাকে, সেটা আমার কাছে একদমই ভালো লাগে না, আর ভালো লাগেও নি। ব্যাপারটা একদম অসহ্যকর ছিল। ভিআইপি ভিআইপি ভিআইপি, আমার তো মনে হচ্ছিল ওই ভাড়মে যায় ভিআইপি। ভিআইপিদের জন্য তীর্থ করতে গেলেও আলাদা ফেসিলিটি কেন? ভিআইপিরা কি মানুষ না? ভিআইপির জন্য কি মন্দিরেও ফেসিলিটি নিতে হবে? ভিআইপিরা তো অন্য অন্য হাজার হাজার জায়গায় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেই পারে, কিন্তু মন্দিরে যাব, তীর্থ করব, এখানেও ভিআইপি সুযোগ সুবিধা নিতে হয়। আচ্ছা, যাই হোক, আর বেশি কিছু বলবো না। ভিআইপি ভাড়মে যায় ভিআইপি। তো আমরা এখান থেকে মন্দির টন্দির যতটুকু দর্শন করতে পেরেছি দর্শন করে আমরা তারপর রওনা দিয়ে দিয়েছিলাম যে আমরা যাব অযোধ্যাতে, অযোধ্যা রাম মন্দির দর্শন করতে। তো সেখানে আমরা যেহেতু খাবার বন্দোবস্ত করে নিয়ে গেছিলাম, সমস্ত কিছু নিয়ে গেছিলাম, তাই এখানে একটা সুন্দর ফাঁকা জায়গা দেখে, গাছের নিচ ছিল, খুব সুন্দর একটা পরিবেশ, মাঠ বড়। তো এখানে পার্কিং করা ছিল আমাদের গাড়িটা, তো পার্কিং একদম ফাঁকা হয়ে গেছে, সব গাড়ি চলে গেছে। তো সেখানেই আমরা বসে পড়েছিলাম রান্নার সমস্ত সামগ্রী বের করে রান্না করে খাওয়ার জন্য। যেহেতু আমরা মন্দির দর্শন না করে আমিষ কিছুই খাবো না, বাইরের কিছু খাবো না, তাই আমাদের রান্না করেই খেতে হচ্ছে। সারাদিন না খেয়ে এই একবেলা করে খাওয়ার সঙ্গে থাকতেও এই নামানো ওঠানোর জন্যে
খাওয়াটাও ঠিকঠাক মতন করতে পারছিলাম না। তো আমরা দেখো কী রান্না করছি, সমস্ত কিছু সবাই মিলে জোগাড় যত্ন করে দিয়েছে আর আমি বসে গেছি রান্না করতে। রান্না করছিলাম ফুলকপি, আলু, কোয়াশ, টমেটো দিয়ে সয়াবিন আর পাঁপড় ভাজা আর সমস্ত রকমের সবজি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। সেই সেদ্ধ দিয়ে ভাত আর ঘি, মানে তখন আর কোনো সয়াবিন টয়াবিনেরও দরকার পড়ে না, এত টেস্ট লাগছিল সেদ্ধ দিয়েই খেতে। তো যাই হোক, শুধু সেদ্ধ দিয়ে কেন খাবো, যেহেতু খাবারগুলো নিয়ে গেছি ওগুলো নষ্ট হবে, তো ভাজা করেও ফেলেছিলাম পাঁপড় আর এই রসা ভাত সেদ্ধ। দেখো সবাই খেতে বসে গেছি, দারুণ মজা করছিলাম আমরা। সত্যি বাইরে গেলে আর রান্না বান্না করে খেলে কিন্তু সেই মজা লাগে। এই তো ঢুকে পড়ছি আমরা অযোধ্যাতে। অযোধ্যা ঢুকতে আরও কিছু সময় বাকি আছে। ব্যানার বলছি কেন, এখানে যাওয়ার এই অযোধ্যার নামটা দেখেই আমি ফটো তুলে ফেললাম, মানে ভিডিও করে ফেললাম। মনে হচ্ছিল যে পৌঁছে গেছি। যাই হোক, খুব মজা করেছি আর খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। যারা ভাবছো যে যাবে প্রয়াগরাজে, এখনও তো সময় আছে, অবশ্যই চলে যাও, কেউ লেট করো না। আর যাদের মনের ইচ্ছে করছে যাওয়ার জন্যে, একদম পিছিয়ে থেকো না, চলে যাও, কোনো ভয় নেই, সব কিছু ঠিকঠাকই হবে, সব কিছু ঠিকঠাক মতন সব কিছু হয়ে যাবে। কারণ একটু সেফলি তো যেতেই হবে। আর যতটা ওখানে মানে এখান থেকে শুনে গেছিলাম, যাওয়ার পরে ততটা কিছুই না। আমার তো তেমন কিছুই অসহ্য বলে কিছু মনে হয়নি, খুব ভালো লেগেছে, সব কিছু ঠিকঠাক। শুধু একটাই প্রবলেম হয়েছিল, এই ভিআইপি নামটা শুনতে আমি পাগল হয়ে গেছিলাম, শুধু ভিআইপি। আর তারপরে আমি তো এই কথা বলতে দেখো আমরা এখানে এসে একটা হোটেল পেয়ে গেছি। সেই হোটেলে ঢুকে পড়লাম। রাত্রি তখন বাজে 2টো, রাত 2টোর সময় আমরা অযোধ্যাতে এসে হোটেলে ঢুকে পড়েছি। রাত 2টো বাজে, এখন আমরা চেক ইন করছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে প্রথমে, ওখানে গিয়েও ঠিক 2টোর সময় হোটেলে ঢুকেছি। 2টা বাজে, এখন আমরা তারপর আবার অযোধ্যাতে এসেও ঠিক 2টোর সময় হোটেলে ঢুকেছি। আমাদের মনে হয় একটা লগ্ন করা ছিল যে আমরা যে কোনো হোটেলেই ঢুকবো, টাইম রাত্রি 2টোই হবে। আর হোটেলটা এত সুন্দর ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি মনে হয় এত সুন্দর হোটেলে আগে কোনো দিনও থাকিনি, আর এত সুন্দর হোটেল আমি দেখিও নি। বাইরে তো সেরম করে গিয়ে কোথায় আর থাকা হয়। যাই হোক, এই হোটেলটা এত সুন্দর ছিল, আমি এই জন্যে ভিডিওটা ভালো মতন করে তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলের অ্যাম্বিয়েন্স মানে অসাধারণ, সুন্দর কাকে বলে, দারুণ লাগছিল। আর আমরা যেহেতু সবাই মিলে গেছিলাম, আর আমরা প্রত্যেকটা জায়গাতেই হলরুমগুলো নিচ্ছিলাম। এখানে হলরুমের ব্যবস্থা ছিল না, কিন্তু এখানে এরম বেডের ব্যবস্থা ছিল। তবে এরম বেডে শোয়ার প্রথম এক্সপিরিয়েন্স আমার তো খুব ভালো লেগেছে। দোতলা বেডের মতন, একটা বেডের ওপরে আরেকটা বেড, তো খুব ভালো লেগেছে। আর হোটেলটা এত ক্লিন ছিল। আল্লাহ বলো। আমি আর আমার ছেলে শুয়ে পড়েছি, আর সবাইও শুয়ে পড়েছে। কেউ আর না শুয়ে কি করবে, কারণ এখানে এত টায়ার্ড সবাই হাঁটাহাঁটি করে, তাই যে যেমন পারছে বিছানায় ঢুকেই শুয়ে পড়ছে। আবার আমার মাদেরকে ভাই গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, তোমার নাম কি, কোথায় এসেছো, হ্যান দেন। যাই হোক, আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের নাম ছিল অরুন্ধতী। তোমরা কেউ যদি রাম মন্দিরে যাও, ওখান থেকে খুব সামনে, মানে ওখান থেকে এই হোটেলটা থেকে মন্দিরটা দেখা যায়। হোটেলের নাম হচ্ছে অরুন্ধতী। দারুণ সুন্দর হোটেলটা, এত বড়, এত নিট অ্যান্ড ক্লিন, খুব 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 সুন্দর হোটেলটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এর আগেও প্রয়াগরাজে গিয়ে যেটাতে ছিলাম সেটাও খুব ভালো ছিল, পরিষ্কার ছিল। আমরা ভয় পাচ্ছিলাম, এত লোকের ভিড়, হোটেলে কি জায়গা পাবো, রুম কি আমরা পাবো, আর কোনো ভালো হোটেল, পরিষ্কার হোটেল এগুলো কি পাবো। তারপর দেখি যে না, ঠিকই আছে, পেয়ে গেছি। আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল। আমরা যেমন বাড়ি থেকে ভয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমরা ভয়টাকে একদম জয় করতে পেরেছি, আর কোনো ভয়ই নেই সত্যি। আর লোকের মুখে শুনে যদি না যাও তাহলে এই যে আমার বেড, কিন্তু আমি ঘুমাই নেই, চলে যাও। এখন বাই বাই, গুড নাইট।